2019 সালে ইশাদা আর আমি আলাদা আলাদা করে উত্তর মালদায় লড়েছিলাম, তাতে আমাদের ফ্যামিলিতেও খুব কষ্ট হয়েছে, মানুষেরও খুব কষ্ট হয়েছে। আপনাকে যদি চুজ করতে বলা হয় কংগ্রেসের মানে কোন জায়গা থেকে আপনি লড়তেছেন, আপনার ইচ্ছে প্রথম যদি দুটো বলা হয়, আপনি কোন জায়গায় লড়বেন? আমি আগেই বলেছি এবং আমি আমাদের এআইসিসি লিডারশিপ সোনিয়াজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজি এবং খার্গেজি সবাইকে বলেছি যে আমি কোনো শর্ত নিয়ে আসতে চাই না, আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করতে চাই। তারপর তো ডেফিনেটলি পার্টি ডিসিশন নেবে, কারণ আমাদের চিন্তাধারা একই, যে আমরা মানুষের জন্য কাজ করতে চাই। আপনি একটা কথা বললেন যে মানুষের কাজ করার জন্য আপনি কংগ্রেসে ফিরলেন। তৃণমূল কংগ্রেসে থেকে কি মানুষের কাজ করা যেত না দিদি? যেমন আমরা ন্যাশনাল লেভেলে রাহুল প্রিয়াঙ্কা জুড়ি দেখতে পাই, সেই জুড়ি কি আমরা মালদার মানুষ আবারও দেখতে পাবে? ঈশা খান চৌধুরী এবং মৌসুম নূর বেনজির নূরের সেই জুড়িকে আবার দেখা যাবে? তো এটা কর্মীদের কিন্তু বক্তব্য ছিল যে এবার কিন্তু আমরা জোট করব না, আমরা একা লড়ব এবং সংগঠনকে মজবুত করার কাজটা করব। 2019-এর জানুয়ারি মাসে মৌসুম বেনজির নূর কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করলেন। তারপর 2025 অর্থাৎ 6টি বছর পার, ঠিক জানুয়ারি মাস, তখন তিনি আবার কংগ্রেসেই ফিরে এলেন। সামনে বিধানসভা নির্বাচন 2026। ঠিক বিধানসভা নির্বাচনের আগেই মৌসুম নূরের এই যে ঘর ওয়াপসি, তা কিভাবে দেখছেন সাধারণ মানুষ, তা তো আমরা আপনাদের কাছে তুলে ধরছি বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে। কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস থেকে নিজের ঘরে ফিরে এলেন। ঠিক কী কারণে তৃণমূল ছেড়ে একেবারে সরাসরি বিধানসভা নির্বাচনের আগে ফিরে এলেন কংগ্রেসে, তার মুখ থেকে শুনবো। প্রথমে দিদি আপনাকে স্বাগত জানাই বাংলা হান্টে। যে বিষয়ে যাচ্ছিলাম যে 26-এর নির্বাচন এবং নির্বাচনের আগে আপনি ফিরে এলেন, এই বিষয়টা যদি একটু বিস্তারিত বলেন। এই বিষয়টা আমার ফিরে আসার কয়েক মাস ধরেই আমাদের ফ্যামিলির মধ্যে আলোচনা হচ্ছিল, কারণ গনি খান চৌধুরী আমাদের খুব প্রিয় মামা বরকত সাহেব, এবং ওনাকে দেখেই আমি রাজনীতিতে এসেছি, আমার মাকে দেখে রাজনীতিতে এসেছি। আমার দাদা ঈশা খান চৌধুরী, উনিও একই কারণেই এসছেন, ওনার বাবাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে, মামাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে। তো আমাদের মধ্যে সবসময় একটা চিন্তাধারা যে আমরা মানুষের জন্য কাজ করতে চাই, বিশেষ করে মালদার মানুষের জন্য, কারণ আমরা অনেক কিছু পেয়েছি ওনাদের কাছে এবং বিশেষ করে অনেক রেসপেক্ট পেয়েছি। তো আমরা সবসময় মনে করি যে আমাদের দেওয়ার সময়। তো আলাদাভাবে আমরা কাজ করেছি, করে আমরা আলাদা করে লড়াইও করেছি। 2019 সালে ইশাদা আর আমি আলাদা আলাদা করে উত্তর মালদায় লড়েছিলাম, তাতে আমাদের ফ্যামিলিতেও খুব কষ্ট হয়েছে, মানুষেরও খুব কষ্ট হয়েছে। আমরা যা উপভোগ করেছি, যা মনে হয়েছে আমাদের, যেটা ফিলিংস হয়েছে, তো সেই কারণে অনেক দিন ধরেই আমাদের মধ্যে আলোচনা, আমাদের ফ্যামিলির সদস্যদের মধ্যেও আলোচনা হয়েছে যে ফ্যামিলি শুড বি ইউনাইটেড, কারণ আমাদের চিন্তাধারা একই, যে আমরা মানুষের জন্য কাজ করতে চাই এবং মানুষের পাশে আমরা থাকতে চাই। তাই ফ্যামিলি যাতে একসঙ্গে থাকে, মেন এটাই কারণ ফিরে আসার। দিদি, মানে 26-এর বিধানসভা নির্বাচনে আমরা প্রার্থী হিসেবে দেখতে পাচ্ছি মৌসুম বেনজির নূরকে। আমি আগেই বলেছি এবং আমি আমাদের এআইসিসি লিডারশিপ সোনিয়াজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজি এবং খার্গেজি সবাইকে বলেছি যে আমি কোনো শর্ত নিয়ে আসতে চাই না, আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করতে চাই। তারপর তো ডেফিনেটলি পার্টি ডিসিশন নেবে, কিন্তু আমি কোনো আমার ওরকম কোনো অ্যাসপিরেশন নেই যে আমাকে বিধানসভা লোকসভায় দাঁড়াতে হবে। দেখুন, আমাকে কংগ্রেস দল অনেক কিছুই দিয়েছে, আমি কংগ্রেস দল থেকে বারবার এমপি হয়েছি, এমএলএ হয়েছি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়েছি, বেঙ্গল ইউথ প্রেসিডেন্ট হয়েছি, অনেক কিছুই পেয়েছি। তো সেই কারণে আমি কিছু বলতে যাব না, আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করতে চাই। দল যদি মনে করে যে ওনাদের দেওয়া উচিত কোনো সিট বা এমএলএ এমপি, যেটা দল মনে করবে, আমার এরকম কোনো চাহিদা নেই। দিদি, আমরা বিভিন্ন জায়গায় গ্রাউন্ড রিপোর্ট থেকে সরাসরি জানতে পাচ্ছি যে আপনার যে দলে ফিরে আসা, এতে কংগ্রেস কর্মীদের মধ্যে একটা আলাদা অক্সিজেন পাচ্ছে। আপনাকে যদি চুজ করতে বলা হয় কংগ্রেসের মানে কোন জায়গা থেকে আপনি লড়তেছেন, আপনার ইচ্ছে প্রথম যদি দুটো বলা হয়, আপনি কোন জায়গায় লড়তে চাইবেন? আমি তো এখনই বললাম যে আমি লড়ার জন্যে ওরকম সিট ভেবে তো আসিনি, আমি কাজ করতে চাই এবং দল যদি মনে করে কিনা আমাকে লড়তে হবে, দলের কর্মী হিসেবে আমাকে যা দায়িত্ব দেবে আমি সেটা পালন করব।
বারে বারে উঠে আসছে সুজাপুর কংগ্রেসের একটা সুজাপুরের পাশাপাশি পুরো মালদায় একটা কংগ্রেসের গড় আধিপত্য কংগ্রেসের ছিল দীর্ঘদিন। এখনো পর্যন্ত মানুষের মধ্যে সেই ভালোবাসা রয়েছে, মানে আপনার ফিরে আসাতে, যে আপনার কামব্যাকে অনেকে যেন বাড়তি অক্সিজেন, প্রথমত বললামই কর্মী থেকে শুরু করে সমর্থক সকলেই বলছেন। এবং সুজাপুরটা একটা বিশেষভাবে যেমনটা দেখা হচ্ছে, মালতীপুর রতুয়া থেকেও কিন্তু অনেক সমর্থকরা আসছে, মানে চাইছেন যে আপনি দাঁড়ান, লড়ুন। সেক্ষেত্রে কি কিছু পছন্দের জায়গা রয়েছে আপনার? না, সেরকম আমরা ওইভাবে তো দেখিনি, কিন্তু অবশ্যই আমাদের টার্গেট প্রত্যেকটা সিট। এবার প্রার্থী তো অবশ্যই আমরা যাচাই করব। আমরা সবসময় চেষ্টা করব যে যারা মানে বরকত সাহেব নিজেই সততার একদম। প্রতীক, হ্যাঁ, ডেভেলপমেন্ট, সেকুলারিজম, তো আমরা এরকম প্রার্থী প্রত্যেকটা সিটের জন্য বাছাই করতে চাই, যাদের গ্রহণযোগ্যতা আছে, যাদেরকে মানুষ চাইছে, এরকম প্রত্যেকটা সিটের জন্যই আমরা চেষ্টা করছি। ঈশাদা দেখছেন। দিদি, আপনি একটা কথা বললেন যে আপনার এই কংগ্রেসে থেকে যেমন আপনারা মানুষের সঙ্গে যোগাযোগটা করেন, যেমন মালদার মানুষদের মন বুঝতে গেলে কংগ্রেসের মানুষজন, মানে কংগ্রেসের বিষয়টা তাদের মধ্যে রয়েছেই, আমরা যেটুকু বুঝলাম। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়টা উঠে আসছে, যে আপনি একটা কথা বললেন যে মানুষের কাজ করার জন্য আপনি কংগ্রেসে ফিরলেন, তৃণমূল কংগ্রেসে থেকে কি মানুষের কাজ করা যেত না দিদি? না, ডেফিনেটলি তৃণমূলেও আমাকে যথেষ্ট সুযোগ দিয়েছে, সম্মান দিয়েছে, আমি কাজ করার সুযোগও পেয়েছিলাম, কিন্তু যেটা বলছিলাম যে ফ্যামিলির মধ্যে একটা রিফট তৈরি হচ্ছিল, আমাদের অসুবিধা হচ্ছিল কাজ করতে। কারণ কি দেখুন, আমরা যখন আলাদাভাবেও কাজ যখন করেছি, নিজেদের মধ্যে কিন্তু আমরা কোনো গ্যাপ রাখতে চাইনি। হ্যাঁ, অন্য সময় আপনারা হয়তো দেখেছেন, আমরাও দেখেছি যে যখন ফ্যামিলির মধ্যে আলাদা দল করে তখন অনেক গ্যাপ তৈরি হয়, কিন্তু আমরা কখনো বাড়ির ভেতরে ঢুকে সেই গ্যাপটা আমরা, হ্যাঁ, পলিটিক্যাল আমরা অবশ্যই কোনো আলোচনা করতাম না, কিন্তু গ্যাপটাকে মেনটেন করার চেষ্টা করতাম, কিন্তু কোথাও না কোথাও তো একটা রিফট বাড়ছিল, সমস্যা হচ্ছিল। তো সেই কারণে আমরা ডিসিশনটা নিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করব। মানে যেমন আমরা ন্যাশনাল লেভেলে রাহুল প্রিয়াঙ্কা জুড়ি দেখতে পাই, সেই জুড়ি কি আমরা মালদার মানুষ আবারও দেখতে পাবে? ঈশা খান চৌধুরী এবং মৌসুম নূর বেনজির নূরের সেই জুড়িকে আবার দেখা যাবে? হ্যাঁ, রাহুলজি প্রিয়াঙ্কাজি তো অনেক উপরে আমাদের। ডেফিনেটলি আমরা দাদা আর আমি মানে বোন হিসেবে আমরা ডেফিনেটলি কাজ করার চেষ্টা করব এবং মানুষের পাশে থাকার চেষ্টা করব। দিদি, মালদা মুর্শিদাবাদ কংগ্রেসের গড়, এই জিনিসটা মানে প্রথম থেকে শোনা রয়েছেই, কিন্তু গোটা পশ্চিমবঙ্গবাসীর জন্য যদি কংগ্রেসের একটা আধিপত্য বা কংগ্রেসের সমর্থকদের একটা অক্সিজেন আরও দেওয়ার জন্য আপনার কি কি মনে হয় যে জিনিসগুলো খামতি রয়েছে, যেগুলোকে আরও একটু শুধরে নিলে সামনে নির্বাচনে আপনাদের অনেকটা মুনাফা হবে বা যথেষ্ট ভালো ফলাফল হতে দেখুন, পারে? মানুষ, আমার যেটা মনে হয়, আমি অনেক জায়গায় কথাও বলেছি, মানুষ কিন্তু চাইছে যে কংগ্রেস কিন্তু এগিয়ে আসুক, কংগ্রেস মজবুত হোক, একটা পরিবর্তন আসুক। কারণ কি দেখুন, তৃণমূলও বলুন, বিজেপিও বলুন, অন্যান্য কিছু দলও বলুন, তারা এত বেশি ধর্ম নিয়ে প্রচার করছে, এবং বেঙ্গলের কিন্তু একটা ইমেজে হচ্ছে সেকুলার ইমেজ। বেঙ্গলের মানুষ কিন্তু খুব এডুকেটেড এবং খুব কালচার্ড, এবং ওরা সেকুলারিজমে বিশ্বাস করে, এবং তাই সেই কারণে কিন্তু এত বছর ধরে বিজেপি চেষ্টা করে কিন্তু আসতে পারেনি। কিন্তু আমার মনে হয় যে এবার মানুষ একটা পরিবর্তন চাইছে, একটা সেকুলার পার্টি যাতে সামনে উঠে আসুক এবং মানুষ তাদেরকে সাপোর্ট করবে। কিন্তু সেটার জন্য আমাদেরকে ডেফিনেটলি বুথ ওয়াইজ আমাদেরকে কাজ করতে হবে। আমাদের লিডারশিপ, পিসিসি প্রেসিডেন্ট, আমাদের অবজারভার, ওনারা অলরেডি কাজ শুরু করেছেন, এবং আমাদের যা দায়িত্ব আছে মালদাকে মজবুত রাখা, মুর্শিদাবাদকে মজবুত রাখা, সে কাজটা আমরা করছি। দিদি, আরও একটা বিষয়, যেখানে 2021-এ জোট হয়েছিল আপনাদের, এই যে এককভাবে সিদ্ধান্ত আপনারা লড়ার সিদ্ধান্ত নিয়েছেন 26-এ নির্বাচনের আগে, এই জোটের জন্য কি আপনাদের অনেকটা ব্যাকফুটে চলে যেতে হয়েছিল? দেখুন, 21-এ নির্বাচন হয়েছিল, জোট হয়েছিল, সেটা একটা আলাদা প্রসঙ্গ। মানে কংগ্রেসের কি জোটের সময় সেই সময় এখন দেখুন, এখন মানুষ যেটা চাইছে, আমাদের কর্মীরা যেটা চাইছে, এটা কিন্তু আমাদের বুথের পালস, বুথের কর্মীদের পালস, অঞ্চল ব্লক লিডারশিপ সবাই কিন্তু বলছে যে আমরা নিজেদের, আমাদের কতটা মানে স্ট্রেংথ আছে, আমাদের কি ওয়েট আছে, এটা দেখা খুব দরকার, এবং আগামী দিনে সেটাকে আমরা আরও কিভাবে বাড়াতে পারি, সেটার জন্য একলা লড়া খুব দরকার। কারণ কি দেখুন, যখনই জোট হয়, অনেকগুলো সিটে কি হয়, জোট যেহেতু হয়, আমরা তো সেখানে সিম্বল দিতে পারি না, তো কর্মীরা অনেকটা তারা ডিমোরালাইজড ফিল করে, ডিসকারেজড ফিল করেন। তো এটা কর্মীদের কিন্তু বক্তব্য ছিল যে এবার কিন্তু আমরা জোট করব না, আমরা একা লড়বো এবং সংগঠনকে মজবুত করার কাজটা করব। মানে একা লড়ার সিদ্ধান্ত, কংগ্রেসের এই সিদ্ধান্তে আপনাদের 26-এ নির্বাচনে সাফল্য আনতে পারে বলে মনে করছেন? আমি বিশ্বাস করছি যে আমাদের রেজাল্ট খুব ভালো হবে, এবং প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু খুব ভালো পজিটিভ রেসপন্স আমরা পাচ্ছি। তৃণমূল কংগ্রেস তো রয়েছে, বিজেপি রয়েছে, মালদা জেলায় যদি বলি প্রতিদ্বন্দ্বী হিসেবে কাকে দেখছেন কংগ্রেসের? দেখুন, আমরা সবসময় মনে করি আমাদের মূল শত্রু হচ্ছে প্রথম থেকে বিজেপি। হ্যাঁ,
অবশ্য তৃণমূল সঙ্গেও ফাইট করতে হবে। কংগ্রেসের বিরুদ্ধে যারা লড়াই করবেন তারাই আমাদের শত্রু, কিন্তু মূল শত্রু শুধু বেঙ্গলে না, পুরো ভারতবর্ষের জুড়ে আপনারা যদি দেখেন আমাদের মূল শত্রু সবসময় কিন্তু বিজেপি। বেঙ্গলে কিন্তু তৃণমূলও অবশ্যই আছে। রাজ্যে এখন শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস, সেক্ষেত্রে আপনি একটা সময় শাসক দলে ছিলেন এবং 26 নির্বাচনের আগে শাসক দলের তরফ থেকে বারে বারে বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আরও দলীয় যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তারা দাবি করছেন 294-এর মধ্যে 250টা সিট তারা পাবে। এই বিষয়ে আপনার কি মন্তব্য? প্রত্যেকটা পার্টি তো সেটাই অ্যাসপায়ার করবেন, চেষ্টা করবেন যে তারা যাতে ম্যাক্সিমাম সিট পান। তারা নিজেদের লেভেল থেকে বলছেন, আমরাও আশা করছি যে এবার আমাদের কিন্তু রেজাল্ট ভালো হবে। বিজেপি বলছে নতুন সরকার গঠন করবে, এটা কি আপনি ঠিক মতো কিভাবে দেখছেন বিষয়টা? ওনারা বলছেন, ওনারা এর আগের বারও তো বলে গেছিলেন। তারপর তো কি রেজাল্ট হলো মানুষ দেখিয়ে দিয়েছে। আমরা মানুষের উপরে ভরসা করি, মানুষ জাস্টিস করবে, মানুষ ডিসিশন নেবে। আচ্ছা দিদি, জেইউপি বলে হুমায়ুন কবির নতুন একটি দল গঠন করেছে, তার পাশাপাশি আইএসএফ রয়েছে, মিম রয়েছে, বিভিন্ন সংগঠন, তারা জোট বা সিপিআইএম একটা জোটের সম্ভাবনাও দেখা যাচ্ছে, বিভিন্ন মহল থেকে তারা দাবি করছেন যে হয়তো জোট হতেও পারে। এই বিষয়টা কি? আমি দেখুন, এটা আমার এটা ব্যক্তিগত মতামত, এবং দলও আমাদের খুব সেকুলার। রিলিজিয়াস বেসড যে পলিটিক্স, এটার কিন্তু ফিউচার নেই। হ্যাঁ, এটা একটা পোলারাইজেশন হয়, মানুষ হয়তো দেখে ঝুঁকে ভোটও দিয়ে দেন, কিন্তু আমি আগেও বললাম যে বেঙ্গলের মানুষ কিন্তু খুব সেকুলার। তো এইগুলোর মানে রিলিজিয়াস বেসড পলিটিক্স করতে গিয়ে আমার মনে হয় সমাজের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। দিদি, মালদা জেলায় একেবারে শেষ প্রশ্নের দিকে যাচ্ছি, মালদা জেলায় মৌসুম নূরের হাত ধরে কি আবার কংগ্রেসের মানে আবার আধিপত্য বা কংগ্রেসের যে গড়, যে ঘরানা, সেই ঘরানা ফিরবে? আমি নিজের মানে পক্ষ থেকে 100% চেষ্টা করব যে আমি কংগ্রেসের সৈনিক হিসেবে আমার যা যা করণীয়, যা দায়িত্ব, আমি সেটা পালন করার চেষ্টা করব। আর আমি তো ডেফিনেটলি আশা করব যে কংগ্রেসের যাতে সিটগুলো আমরা পাই, যাতে আমাদের পরিস্থিতি আরও ভালো হোক, আমরা যাতে আরও মজবুত হয়, সে কাজটা আমি করব। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ মৌসুম বেনজির নূর। তিনি কিন্তু সরাসরি জানিয়ে দিলেন দল যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত মোতাবেক তিনি কিন্তু একেবারে লড়াই করবেন। এখনো পর্যন্ত কিন্তু ভোটের বা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, এখনো পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, তবে দল যা সিদ্ধান্ত নেবেন তিনি কিন্তু বারে বারে জোর দিয়ে এক কথাই বললেন, দলের সিদ্ধান্তই শেষ কথা। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, মালদা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।